ইউটিউবের পাঁচটি আপডেট আসছে। সেই 5টা আপডেট নিয়ে আজকের আলোচনা। আশা করি উপকৃত হবেন এবং অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে কোন আপডেটটা আপনাদের ভালো লাগছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। ইউটিউবে 5টা আপডেট আসছে। সেই 5টা আপডেটের মধ্যে অলরেডি কয়েকটা আপডেট আমাদের কাজ করতেছে। বাকি যে আপডেটগুলো এখনও রোল আউট হয়নি, আসতেছে ধীরে ধীরে। প্রত্যেকটা চ্যানেলে কিন্তু সেই আপডেটগুলো চলে আসবে। তার মধ্যে প্রথম আপডেট হলো হ্যান্ডেল। আমরা বর্তমানে সবাই জানি আমাদের চ্যানেলের নামের পিছনে হ্যান্ডেল থাকে @ দিয়ে। কেউ চ্যানেলের নাম দিয়ে দেয়, কেউ অন্য নাম, কেউ নামের সাথে সংখ্যা দিয়ে রাখে। কিন্তু এইখানে আপডেটের যে অপশনটা সেটা হলো কি, আগে শুধু ইংলিশে নাম থাকতো অথবা নাম্বার থাকতো, যা কিছুই থাকতো হ্যান্ডেল ইংলিশে থাকতো। এখন কিন্তু বাংলা, ইংলিশ, আরবি, হিন্দি সব ধরনের সব ল্যাঙ্গুয়েজে কিন্তু আমরা আমাদের হ্যান্ডেল সেট করে রাখতে পারবো। এটা কিন্তু দারুণ একটা আপডেট আসছে। যারা বাংলা লিখতে পছন্দ করেন, যারা বাংলায় রাখতে চান, তারা কিন্তু বাংলায় @ দিয়ে চ্যানেলের নাম চ্যানেলের হ্যান্ডেলটা বাংলায় সেট করতে পারবেন। দ্বিতীয় আপডেট হলো কি কিউআর কোড। আমরা অনেকেই জানি পেমেন্টের ক্ষেত্রে বিশেষে কিউআর কোডটা বেশি ইউজ করা হয়। আমরা আমাদের চ্যানেল কারো কাছে বলতে গেলে বা কারোর সাথে শেয়ার করতে গেলে আমাদের চ্যানেলের লিঙ্কটা কপি করে তারপরে পেস্ট করে শেয়ার করতে হয়। আগামীতে কিন্তু এই কপি লিঙ্ক শেয়ার লাগবে না। আমরা আগামীতে আমাদের প্রত্যেকের চ্যানেলে কিন্তু কিউআর কোড স্ক্যান যে সিস্টেমটা সেটা কিন্তু আপডেট হয়ে যাবে। সেই কিউআর কোডটা আমরা কারোর সাথে যদি শেয়ার করি, সেই স্ক্যান করার সাথে সাথে সরাসরি আমাদের চ্যানেলে ভিজিট করতে পারবে এবং সে সাবস্ক্রাইব করতে পারবে, আমাদের ভিডিও দেখতে পারবে, আমাদের ভিউজ এঙ্গেজমেন্ট বাড়বে। 3 নম্বর আপডেট হলো কি এবি টেস্টিং। এবি টেস্টিং আজ থেকে 1 বছর আগেই কিন্তু রোল আউট হয়ে গেছে, ইউটিউব অ্যানাউন্স করেছে, কিন্তু পরিপূর্ণভাবে কয়েকটা চ্যানেল ছাড়া সব চ্যানেলেই কিন্তু এখনও পর্যন্ত সেটা আপগ্রেড হয়নি। সেই আপগ্রেডটা প্রত্যেকটা চ্যানেলে আপগ্রেড করে দেবে। এবি টেস্টিং হলো কি, আমরা সাধারণত একটা ভিডিওতে আমরা একটাই থাম্বনেল ইউজ করতে পারি, তার অধিক ইউজ করা যায় না, এবং সেই থাম্বনেল আমরা মনে করি অনেকটা ভালো এবং ভালো র্যাঙ্ক করতেছে। কিন্তু এই এবি টেস্টিংয়ের মাধ্যমে আমরা আমাদের ভিডিওতে 3টা থাম্বনেল সেট করতে পারবো। এই 3টা থাম্বনেল সেট করার পরে যে থাম্বনেলটা আমাদের র্যাঙ্ক করবে সেই থাম্বনেল দিয়েই কিন্তু আমরা আমাদের ভিডিও কন্টিনিউ করে যেতে পারবো এবং আমরা বুঝতে পারবো এই থাম্বনেল থেকে আমাদের এঙ্গেজমেন্ট, সিটিআর ভালো আসতেছে। চতুর্থ আপডেট হলো কি ইউটিউব পেমেন্ট। যেটা এই ইউটিউব পেমেন্ট আমরা তিন জায়গায় দেখতে পারি। আমাদের যাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে আমরা তিনটা জায়গায় দেখে থাকি। অনেকেই জানে না 3 জায়গা কোথায়। ফার্স্ট হলো ইউটিউব স্টুডিও যে ড্যাশবোর্ড আছে সেইখানে আমাদের পেমেন্ট দেখায়, সেটা 28 দিনের। তারপরে পেমেন্ট দেখায় ইউটিউব স্টুডিওর আর্ন অপশনে, সেটা 1 মাসের, সেই 28 দিনের। এবং থার্ড যেটা হলো সেটা হলো কি অ্যাডসেন্সের মধ্যে আমাদের ফাইনাল পেমেন্টটা ইউটিউব শো করে থাকে। এখন যে আপডেটটা আসছে সেই আপডেটটা হলো কি, আমরা আগামীতে পেমেন্টের ক্ষেত্রে আমরা আর আগামীতে অ্যাডসেন্সের মধ্যে যাওয়ার প্রয়োজন হবে না। আমরা যে পেমেন্টটা ফাইনাল যে আমাদের পেমেন্টটা সেটা আমরা দেখতে পারবো ওয়াইটি স্টুডিওর আর্ন অপশনে। সেইখানে আমাদের ডিটেলসে থাকবে মান্থলি এবং ফাইনাল পেমেন্ট, কোন কোন মাসে কত পেমেন্ট আসলো এবং টোটাল পেমেন্টটা আমাদের কত হলো সেটা আমরা দেখতে পারবো আর্ন অপশনে। 5 নম্বর যে আপডেটটা সেটা হলো কি জাম্প আহেড। এই জাম্প আহেড এক ধরনের স্কিপিং। কিভাবে আমি সহজ করে যদি বলি তাহলে হলো, আমরা অনেক সময় ভিডিও দেখার ক্ষেত্রে আমরা কি করি, একটু স্কিপ করি। ডাবল ট্যাপ করলে 10 সেকেন্ড 10 সেকেন্ড 10 সেকেন্ড করে কিন্তু জাম্প দিয়ে এই 10 সেকেন্ড পিছনের 10 সেকেন্ড ছেড়ে সামনে 10 সেকেন্ডে যায়, পিছনের 10 সেকেন্ড ছেড়ে সামনে 10 সেকেন্ড যায়। এই জিনিসটা হয়, যেটা স্কিপ, সহজভাবে স্কিপ যেটা বোঝায়। তো আগামীতে কি হবে, এই স্কিপ যে জিনিসটা, বা আমরা এই অংশ দেখবো না সামনে অংশ দেখবো, এরকম যারা ভিডিও দেখে স্কিপ করে তাদের ক্ষেত্রে এইটা ইউটিউব আমাদের ফায়দার জন্য একটা জিনিস আনছে। আগামীতে কিন্তু এইটা যখন রোল আউট হয়ে যাবে, কেউ যদি স্কিপ করে 10 সেকেন্ড পরে যাওয়ার জন্য, সে কিন্তু আর 10 সেকেন্ড পরে যেতে পারবে না, কারণ সে ওই জায়গায় যাবে যে জায়গায় আমাদের ভিডিওতে বেশি পরিমাণ এঙ্গেজমেন্ট আছে। ইউটিউবের যে অডিয়েন্স যারা
বেশি সময় যারা দিয়েছে সেই জায়গায় স্কিপ করা মাত্রই, মানে ডাবল ট্যাপ করে সামনে যাওয়ার কারণে ওই যে 10 সেকেন্ড হিসাব করে সামনে যাবে, ওই 10 সেকেন্ড হবে না, হয়তো সেটা 1 মিনিট 1.5 মিনিট পরে আমাদের অডিয়েন্স ওই জায়গায় বেশি পরিমাণ সময় দিছে, স্টে করছে, সেই কারণে ওই জায়গায় নিয়ে যাবে। মানে টোটাল কথা হলো, টোটাল ভিডিওর মধ্যে আমাদের যে যে পয়েন্টে অডিয়েন্স বেশি সময় ছিল সেই পয়েন্টে ডাবল ট্যাপ করার কারণে জাম্প দিয়ে ওই পয়েন্টেই নিয়ে যাবে। উইদাউট যে জায়গায় কোনো স্টে ছিল না, ভিউজ ছিল না, অডিয়েন্স সময় দেয়নি, সেই জায়গায় আর নিয়ে যাবে না, আর 10 সেকেন্ডের হিসাব থাকবে না। আশা করি এই 5টা আপডেটের মধ্যে আপনারা কোন আপডেট থেকে উপকৃত হলেন, কোন আপডেট আপনাদের কাছে ভালো লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল অপশন সিলেক্ট করে রাখবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আমার ভিডিও দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।